সুস্বাগত সবাইকে। আশা করি আগের দুটো এপিসোড আপনাদের ভালো লেগেছে, তাই আমরা আজ তৃতীয় এপিসোড নিয়ে এসেছি। সমিতির রজত জয়ন্তীর লোগোটি ডিজাইন করেছেন সমিতির সেক্রেটারি মিস্টার জুলিয়ান গোনসালভেস। লোগোটিতে সমিতির লোগো ও রজত জয়ন্তী সহ 12 রঙের 12টি হাত রয়েছে। প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, সেক্রেটারি, ট্রেজারার ও পরিচালক মণ্ডলী সহ মোট 12 জন ভিন্ন ভিন্ন পরিবারের মানুষ যিশুর 12 শিষ্যের মতো 12 মাস সমিতিকে আগলে রাখে। চলুন দেখি আজকের এপিসোড। কথা বলছি সমিতির বর্তমান প্রেসিডেন্ট মিস্টার মাইকেল গোনসালভেসের সাথে। আপনার সময়ে সমিতি তার রজত জয়ন্তী উৎসব পালন করতে যাচ্ছে, আপনার অনুভূতি কি? ধন্যবাদ। অনুভূতি, কিছু কিছু সময় আছে যা অনুভূতি প্রকাশ করা যায় না, সেটা আনন্দেরও হতে পারে, বেদনারও হতে পারে। এই মুহূর্তে আমি আমার সমিতির 25 বছর আগে যারা এই সমিতি প্রতিষ্ঠা করেছে তাদেরকে স্মরণ করছি। তারা অনেক পরিশ্রম করে আমাদের একটা নোয়াখালী সমাজের ভবিষ্যৎ চিন্তা করে এই সমিতি প্রতিষ্ঠা করেছিল। আজকে তাদের আদর্শ ধরে রাখে আমরা আজকে 25 বছর পূর্তি পালন করতে যাচ্ছি। তাই এই অনুভূতিটা খুবই আনন্দের। এবং এই 25 বছর যারা তিল তিল করে সমিতির জন্য সময় দিয়েছে, কাজ করেছে, পরিশ্রম করেছে, বুদ্ধি দিয়েছে, তাদেরকে আজকে আমরা স্মরণ করি বলে আমার খুব আনন্দ লাগে। বা আমাদের নেতৃত্বে এখন আমরা এই সমিতিকে যেভাবে জায়গায় পরিবেশে তুলে এনেছি। সমিতির নতুন যে সদস্য, নতুন যে প্রজন্ম, তাদের প্রতি কি আপনার কিছু বলার আছে? নতুন প্রজন্মের কাছে তো সবসময় একটা আশার বাণী শোনাতে চাই যে আমরা আমাদের পূর্বপুরুষরা যা করে আসছে, আমরা যা করে যাচ্ছি, তারা আমাদের চেয়ে অনেক অনেক বেশি সুন্দর কাজ করবে, উন্নতি থেকে উন্নতর নিয়ে যাবে, এই আশা রাখি। এবং তারাও যেন তাদের পরবর্তী প্রজন্মের জন্য তাদের আদর্শগুলা ধরে রাখতে পারে। আমরা যা দিয়েছি আমাদের চেয়ে বেশি বেশি গুণ যেন তারা দিতে পারে। সমিতির উন্নয়নের জন্য আপনার কোনো উপদেশ বা পরামর্শ আছে কি? এই সমিতির দিন দিন উন্নতির জন্য যারা এখন পরিশ্রম করে যাচ্ছে, আমার সাথে যারা কাজ করে যাচ্ছে কাঁধে কাঁধ মিলে, তাদেরকেও আগামী দিনে সৈনিক হিসাবে গড়ে তোলার জন্য আমার একটা প্রত্যয় বা আমার একটা প্রচেষ্টা আছে। আগামী দিনে আরও সুন্দর বটবৃক্ষের মতো এই সমিতি তার ডালপালা বিস্তার লাভ করবে, এই আশা রাখি। উপদেশ বলতে সেই নতুন প্রজন্মের জন্যই বলতে চাই, তারা সবসময় সচেষ্ট থাকবে এই সমিতির উন্নয়নের জন্য। সমিতি যেন কোনোভাবে দ্বিধা বিভক্ত না হয়, এখানে যেন কোনো রকম কম্পিটিশন বা কোনো রকম রাজনীতিক বা কোনো রকম দলাদলি না থাকে। নিজের স্বার্থ ভুলে সমিতির স্বার্থের জন্য কাজ করে, সর্বদা সমিতির উন্নয়ন কাজে চিন্তা করে, এই আশা রাখি তাদের কাছে। বোর্ড বিভিন্ন সময়ে বিভিন্ন উপদেষ্টা পরিষদ গঠন করে থাকে। জরুরি বা বৃহৎ কোনো সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজন হলে উপদেষ্টা পরিষদ মূল্যবান ও গঠনমূলক উপদেশ প্রদান করে থাকে। সমিতিকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য বোর্ড প্রতি মাসে বোর্ড সভা করে থাকে। এছাড়াও প্রতি বছর কোরাম সংখ্যক সদস্যের উপস্থিতিতে সারা দিনব্যাপী বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠান করে থাকে। উক্ত সভায় অনেক ভাগ্যবান সদস্যা পুরস্কার পেয়ে থাকেন। আজ তাহলে এ পর্যন্তই। পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ রইল। আমাদের চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন।